মা ডাকছেন আমারে? দুপুরের জন্য কি রান্না করছো সেটা কর। বেশি কিছু না মা, একটু গরুর মাংস রান্না করছি। গরুর মাংস বাপের জন্মে খাস নাই? ও তোর তো বাপই নাই, তুই তো এতিম। হ্যাঁ আল্লাহ গো, কত বড় সর্বনাশটা করছে। আই তোর গরুর মাংস রান্না করছি কে? তুই আমার ফ্রিজের মধ্যে গরুর মাংসটা হাত দিছিস কি লিগা? কত শখ করে রাখা দিছি। মাইয়ার জামাই 2 দিন পরে বেড়াইতে এবো, হ্যাঁ করে রাইন্দা খাওয়ামু। আই ওই তুই আমরা তোমার সর্বনাশ কেন করলি? আমার ভুল হয়ে গেছে মা, এরপর থেকে কোনো কিছু রান্না করলে আমি আপনার জিগায় রান্না করবো। অকাইমা মাইয়া কোনকার 2 টাকা ইনকামের মুরুত নাই, খালি বইয়া বইয়া খাওন। মা আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আর কখনো এরকম হইব না। আই তুই আমার চোখের সামনে থেকে যা। তোর মতন একটা অলক্ষিণা মাইয়া নজর পড়ছে আমার সংসারে, না জানি আমার সংসারে আর কোন কোন সর্বনাশ হয়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে দেখবেন সব মুশকিল আসান হয়ে যাইব। আই তুই সামনে থেকে যাবি নাকি তোরে গলা ধাক্কা দিয়ে হাত থেকে বের করবো? না গো, কে রে তুই ধারা আসছিস তো, বস না কেন? আপনারা খান, আপনিও খাওয়া শেষ হলে পরে খাম। কেন খাবি না? আর আমগো খাওয়ার পরে খাবি কেন? ও বুঝছি, তুই পরে কেন খাবি? বেশি বেশি খাওয়ানোর লিগা? এইটা তো আমি হইতে দিব না কোনোদিনও। তুই তো গরুর মাংস রান্দা আজকে এমনি অপরাধ করছিস। দে প্লেট দে, আমি তোরা খাওয়া নিজের হাতে বাইরে দেবো। আমার সংসারটা একদম ধ্বংস করে দিল। আমা দিদারে দুইটা সব সব করে দিতে পারলা না? আমি কি ওর মতন অসভ্য মূর্খ যাই মোর গায়ে হাত তুলতে যাবো? মা আমি গরুর মাংস খাবো। কেন গরুর মাংস খাবি না কেন? ও যাতে মানুষের গিয়ে কইতে পারস তোরে আমরা খাওয়াই না। আমা এক প্লেট লো, মারে গরুর মাংস দাও তো, বইরে বইরে গরুর মাংস দিবা। আর যদি না খাইতে পারেন তরকারি সবার মাথার মধ্যে ডাইলা দিবা। এই খাম্বার মতো এনে খাড়া দিছিস কে? দে প্লেট দে। আমার খাড়া দিছে। যা প্লেট লো। ভাতুটা পেলে দে। কি জানছি ঠিক গয় না যা। আর কোয়েন না, ভাবছিলাম 2 পিস মাংস দিন, কিন্তু দিমু না। মাংস রান্না তো এমনি অপরাধ করছে। আয় দেখ ওখান থেকে ভাজি ভাজি কিনে মিলে যা। যা জিগায় না কিছু না, যেটা মন চাই এটাই রাখে। কত ইচ্ছা ছিল মাইয়ার আর মাইয়ার দমের গরু মাংস খাওয়ামো কত। হ্যাঁ আব্দুল আমি আবার কিনে আনবো না। কে লাগবো না কিনতে? কি রে ব খা। লজ্জা লাগতেছে খাইতে, বুঝোস নাই? পরে খাইতে চাইছি কি লেগে অনেক টুকরা মাংস দিছি, মন ভরে নাই। দিওনে ফালেন না মাংস দিব। এতক্ষণ কই ছিলি? থালাবাটি দিতেছিলাম। ওইটা থালা বাটি ধুইতে এতক্ষণ সময় লাগে? সত্যি করে বল কই ছিলি? শোনেন, সকাল থেকে কাজ করতে করতে 2টা মিনিট অবসর পাই নাই। আমার শরীর অনেক ক্লান্ত লাগতেছে। তাহলে একটু কমায় খা। মানে মায়া মানুষ এত খাইতে পারে আগে কখনো দেখিও নাই শুনিও নাই। কই অত খাই? মা আমারে যতটুকু খাবার দেয় আমি তো ততটুকুই খাই। একদম মুখে মুখে তর্ক করবি না। যাক পা 2টা টিপা দে, ব্যথা করতেছে। আপনার সেবা করতে আমার একটুও ক্লান্ত লাগে না, উল্টা আরো অনেক ভালো লাগে। আপনি যা কইবেন আমি হেডেই কইরা দিব, কিন্তু আপনার কাছে আমার 2টা অনুরোধ রাখবেন। কি লাগবো তাড়াতাড়ি কম, আমার হাতে সময় একদমই কম। 2টা ঘন্টা ঘুমায় আড্ডা দিতে যাইতে হইব। আপনি নামাজ পড়া শুরু করেন, আর বাজে আড্ডা বাদ দিয়ে আব্বার লোকে দোকানে বহেন। এতটুকুই, আর কিছুই না। ভাই আমার একদম জ্ঞান দিতে আসবি না। আমি একটা ভদ্র গলের শিক্ষিত পোলা। শিক্ষিত পোলা বলে নয় তো একদম উষ্টা মেরা মাটিতে ফেলাই দে। না
মুন্না বন্ধু কই রে তুই বাড়িতে আসোস? ওই মুন্না আড্ডা দিতে যাবি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন আপনি? ভাবি তো মাশাআল্লাহ খুব সুন্দর। ভাবি ওরে ঘুমাইতে দেন, সমস্যা নাই, আমরা বসি। রে আইসোস কি ব্যাপার হাফসা, তুমি আমার বন্ধু বান্ধবরে বসতে দাও নাই কেন? এখনই দিতে আছি। আচ্ছা তোর একটু বয়, আমি চেঞ্জ করে আসতেছি। আপনারা আসেন, ভিতরে বসেন। ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে। কোন? মানে বলতে চাইতেছিলাম, আপনার মতন একটা সুন্দরী মাইয়া কি দেখে আমাকে মুন্নারে বিয়া করলেন কোন তো? খালি দেখতে সুন্দর হইলেই তো আর হয় না। কি কইতেছেন? কিছুই তো বুঝতেছি না। ভাবি ও হইতাছে একটা লুচ্চা, বদলু, এটা চরিত্রহীন, এটা স্বার্থপর লোক। ভাবি আপনি জীবনে অনেক বড় ভুল করছেন ভাবি, সময় থাকতে অরে সাইরা ভাগেন ভাবি, নাহলে সারা জীবন কান্দবে। খবরদার, ওনারে নিয়ে আর একটাও বাজে কথা কইবেন না আপনারা। বাজে কথা না ভাবি, আপনি প্রমাণ দেখবেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনার প্রমাণ দেখাইতেছি। এই যে দেখেন। ভাবি ও আমাকে বন্ধু, সেই ছোটবেলা থেকে অরে ছিল। ভাবি আপনারে সাবধান করে দিতেছি, আপনি নিজের জানটা বাঁচান ভাবি। চল দেরি হয়ে গেছে। ওকে চল।